গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। তো চলো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো ওডিশা এফসি 30 বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডিয়াগো মরিসিওকে নিয়ে। বন্ধুরা, ওডিশা এফসি কিন্তু ডিয়াগো মরিসিওকে ছেড়ে দিয়েছেন, এটা কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবং এটাও জানা যাচ্ছে হুগো বুমোস এবং কার্লোস দেলগাডো ছাড়া বাকি সমস্ত বিদেশিকেই কিন্তু ওডিশা এফসি ছেড়ে দেবে এবং পরের মরশুমে নতুন 4 জন বিদেশি কিন্তু ওডিশা এফসি নিয়ে আসবে। এবং এটাও শোনা যাচ্ছে এই ডিয়াগো মরিসিওকে আইএসএল এর বেশ কিছু ক্লাব কিন্তু টার্গেট করছে। তো বন্ধুরা, দেখা যাক ডিয়াগো মরিসিওর পরবর্তী মরশুমের ঠিকানা কোন ক্লাব হয়, কোনো ইন্ডিয়ান ক্লাব না কোন বাইরের কোনো ক্লাব। এবং এটাও দেখা যাক ওডিশা এফসি কোন বিদেশিদের পরবর্তী মরশুমের জন্য সাইন করায়। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো আসন্ন প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে বি গ্রুপে পড়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। তাদের অপর প্রতিপক্ষ এফসি গোয়া, নটিংহ্যাম ফরেস্ট ও ইপসুইচ টাউন। আশা রাখছি মোহনবাগান এবার নেক্সট জেন কাপে ভালো ফলাফল করবে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো এক্সট্রা টাইম বাংলার নিউজ অনুযায়ী পরবর্তী মৌসুমের জন্য ইস্টবেঙ্গল কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা চালাচ্ছে বেঙ্গালুরু এফসির 35 বছর বয়সী মিডফিল্ডার আলবার্তো নগুয়েরার সাথে। বন্ধুরা, আইএসএল এর 2022-23 মৌসুমে আলবার্তো নগুয়েরা মুম্বাই সিটি এফসির হয়ে জিতেছেন আইএসএল শিল্ড এবং কাপ। এবং গত মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে তার পারফরমেন্স ছিল অনবদ্য। তো বন্ধুরা, দেখা যাক আগামী মরশুমে যদি ইস্টবেঙ্গল এই টার্গেটটাকে ফুলফিল করতে পারে তাহলে অনেক বড় একটা সাইনিং করাবে। তো বন্ধুরা, এই ট্রান্সফারটা নিয়ে তোমাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। বন্ধুরা, কয়েকটা দিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম মেহতাব সিংকে কিন্তু টার্গেট করছে মোহনবাগান সুপার জায়েন্ট, কিন্তু এই মুহূর্তের একটা নিউজ বেরিয়ে আসছে মাঠের বাইরেও কিন্তু এই মেহতাব সিংকে নিয়ে দুই প্রধানের মধ্যে ডার্বি চালু হয়ে গেছে। কারণ বর্তমানে শোনা যাচ্ছে মেহতাব সিংকে কিন্তু মোটা অঙ্কের অফার দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। তো দেখা যাক বন্ধুরা, এই ডার্বিটা কে জেতে, ইস্টবেঙ্গল না মোহনবাগান। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।